মা, কাল থেকে তো নবরাত্রির পুজো শুরু হচ্ছে। আপনি আমায় বলে দিন কিভাবে কি করতে হবে, আমি আপনাকে পুজোতে হেল্প করে দেব। তার কোনো প্রয়োজন নেই, তুমি নিজের শরীরের খেয়াল রাখো, ওটা আমি করে নেব। এমনিতেই আমরা তোমার হাত দিয়ে পুজো করিয়ে পুজোকে অশুভ করতে চাই না। ঠাকুমা, নাহার বাবু, আপনি প্লিজ শান্ত হন। এভাবে খাবার ছেড়ে কখনো উঠতে নেই। খাবার খেতে খেতে কথাও বলতে নেই। জানি না মানুষ এটা কবে বুঝতে পারবে। আমিও আমার খাবার ঘরেই খাবো। চলো আমিও তোমার সাথে যাই। সনি, আমার খাবারটা আমার রুমে পাঠিয়ে দিও। নাহার বাবু না খেয়েই চলে গেলেন। হ্যাঁ তো রুহি, তোমার এক্ষুনি পুজোর কথা বলার কি দরকার ছিল? খাওয়ার পর কথাটা বলতে পারতে। জানো তো নাহারের পুজোতে কোনো ইন্টারেস্ট নেই। যাও এখান থেকে, আমি ওকে খাবার দিয়ে আসবো। আমি বললাম না যাও। মা, রুহির সাথে ওইভাবে কথা বলার কি প্রয়োজন ছিল? আমি কি এমন ভুল বলেছি সনি? হ্যাঁ, তুমি আমাকে বোঝানোর জায়গায় নিজের সন্তানদের বোঝাও। তিনটে ছেলে মেয়ে, রুহি ছাড়া তো কিছুই বোঝে না। নাহার তো বউয়ের গোলাম হয়েই গেছে, আর রুহির একটা বোন আছে জানো তো। না জানি তোমার আর একটা ছেলে। মা প্লিজ প্লিজ মা, আরে দাও 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 দাও, আমি এটা এক্ষুনি ধুয়ে আনছি, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দিদা, মেশিনের মোটর তো খারাপ হয়ে গেছে, আর ওটা তো বৌদি ভালো করে চালাতে পারতো। তাহলে তুমি গিয়ে ভালো করে ধুয়ে আনো। হ্যাঁ ঠাম্মি, মেশিনে তো আমি ধুয়ে দেব, কিন্তু এই দাগটা না মেশিনে ধরে যাবে না। কোনো ব্যাপার না, এখনো তো সময় আছে। পিঙ্কু, আমরা মার্কেটে গিয়ে অন্য একটা নিয়ে আসি। তাছাড়াও এরপর তো সংসার আমাদেরই চালাতে হবে। তাহলে এরকম ছোট ব্যাপারে ভয় পেলে হবে নাকি? চলো পিঙ্কু, আমরা মার্কেটে যাই। বড় এলেন সব সামলাতে। ভেবেছিলাম মেশিনটা ব্যবহার করলে আমি আমার খেলা দেখাবো, কিন্তু অন্য কিছু ভাবতে হবে। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই বাড়ির সব পুজো, সব উৎসব আমার মতে হবে। এই মেয়েটার ইচ্ছেতে এই বাড়ির আমি পাতা নড়তেও দেব না, পুজো তো দূরের কথা। Can't believe this. এমনিতেই আমরা তোমার হাত দিয়ে পুজো করিয়ে পুজোকে অশুভ করতে চাই না। ঠাকুমা, ভাবলাম এত কিছু হওয়ার পর ঠাকুমা নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু না। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আর আমার মনে হয় না যে উনি চেঞ্জ হতে পারবেন বলে। এবার আমাকেই রুহিকে নিজের সত্যিটা বলতেই হবে। কিন্তু আমি যদি রুহিকে সত্যি বলে দিই, তারপরে কি হবে? ও কি আমার উপর রেগে যাবে, নাকি ওর
ওর কি দুঃখ হবে, নাকি ও এই বাড়ি ছেড়ে চলে যাবে? ও কি আমার কথা শুনবে, বুঝতে পারবে? কি করব আমি? ছোট মা, আমি তো বললাম আমার খিদে পাইনি, তাই প্লিজ এখন যাও। নাহার, আমার কথাটা শোন। আমি বুঝতে পারিনি মা ওইভাবে কথা বলবেন। ব্যাস ছোট মা, প্লিজ এই খাবারটা নিয়ে চলে যাও। এখন আমি খুব রেগে আছি। আমার বিশ্বাস হচ্ছে না ছোট মা, একটা মেয়ের কাছে সত্যি লুকোনোর জন্য আমার বাড়িতে এত কিছু ঘটছে। নাহার, এটা সামান্য সত্যি নয় রে। ভাব, লোকেরা যদি এই সত্যিটা জানতে পারে কি হবে। ব্যাস, আমি আর কিচ্ছু শুনবো না। আমি এবার সেটাই করব যেটা আমি ঠিক মনে করব। প্লিজ এখন তুমি যাও এখান থেকে। আচ্ছা পুনম, এটা তো সেই পাঞ্জাবি না যেটা কাল পুজোতে পরার কথা? হ্যাঁ, এটাতে তরকারি পড়েছিল যেটা আমি রোগড়ে রোগড়ে ধুয়েছি। ওই তরকারির দাগ তো চলে গেছে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তবু এ দেখো, জামাটা ভিজে রয়ে গেছে, শুকোচ্ছি না, ওয়েদারও খারাপ। দাদু, এই নাও তোমার চা। থ্যাংক ইউ মা। আমি তোমার জন্য রাখছি চাটা। হ্যাঁ, আমার চাটা রেখে দাও। যদি মেশিনটা ভালো থাকতো ঝট করে ড্রায়ারে শুকিয়ে নিতাম এটা। কোনো ব্যাপার নয় পুনম, আমি অন্য একটা পরে নেব। ঠাম্মি, কোনো ব্যাপার না, একটা পাঞ্জাবি শুকোতে হবে তো, তুমি আমায় দিয়ে দাও, আমি মেশিনে শুকিয়ে দেব। কিন্তু মা, মেশিন তো খারাপ হয়ে রয়েছে। না দাদু, ওটার না একটা টেকনিক আছে। প্রথমে ওই মেন সুইচ অফ করে তারপরে ওতে কাপড় দিয়ে ড্রায়ারটাকে বন্ধ করতে হয়, তারপরে ওই মেন সুইচ অন করতে হয়, তারপরে ওই মেশিনটা চলতে শুরু করে। আমি করে দেব, তুমি টেনশন নিও না। দাও আমায়, আমি শুকিয়ে আনছি। ঠিক আছে মা। নাহার বাবু, প্লিজ খাবারটা খেয়ে নিন। প্লিজ রুহি, আমার একদম ইচ্ছে নেই এখন। নাহার বাবু, চিন্তা আর রাগ খাবারের উপর কখনো দেখাতে নেই। রুহি, চিন্তা, রাগ এসব খাবারের উপর দেখানো ঠিক না। নাহার বাবু, প্লিজ অল্প একটু খেয়ে নিন। নাহার বাবু, প্লিজ অল্প করে খেয়ে নিন। আমাকে দাও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की নাহার বাবু, की बहार নাহার বাবু, আপনি ঠিক আছেন তো? लंबी लंबी सी डगर, নাহার বাবু, এই নিন। साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर।
দেখুন, আমি জানি আপনি রুহিকে পছন্দ করেন না, কিন্তু আপনি যা করেছেন ওর সাথে সেটা ভুল করেছেন। নাহার এই ব্যাপারে রেগে আছে মা, ও এখনো খাবারটাও খায়নি। খাবার খাইনি? ভেতরে গিয়ে দেখো, খাওয়ার থালা খালি হয়ে গেছে। সোনি, তুমি রুহিকে যতটা সহজ ভাবো না, ও ততটা সহজ নয়। বাড়িতে সবাইকে জাদু করে রেখেছে। আমি তোমাকে বলছি, তুমি ওর থেকে সাবধানে থেকো। খাবার এখনো খাইনি। নাহার বাবু, এবার খাবারের পরে একটু মিষ্টিও তো খেতে হয়। 1 মিনিট। এই টফিটা, এটা তো আমি ছোটবেলায় অনেক খেতাম। এটা আমার ফেভারিট ছিল। জানি। কি করে জানলে? আসলে আপনি দিদির সাথে কথা বলতে গিয়ে জানলাম এটা আপনার ফেভারিট। আর আমার বাড়ির পাশের যে দোকানটা আছে সেখানে এটা এখনো পাওয়া যায়, তাই আমি ওখান থেকেই এটা আনালাম। বাহ, থ্যাংক ইউ। রুহির মন কত পরিষ্কার, কত পবিত্র। ছোট ছোট ব্যাপারেও খেয়াল রাখে। ওর সত্যিটা জানার পুরো অধিকার আছে। এখন সুইচ অন করব না, আগে এটা দিয়ে দিই, তারপর সুইচ অন করব। সুইচ অফ কর। কি হলো, কি হলো? সাবধান, সাবধান। আরে কি হলো, কি হলো? খুব জ্বালা করছে পিঙ্কু, আমার হাত। প্রতীক, এক্ষুনি মেকানিককে ডাকো, এই মেশিন ঠিক করো, যাও। আচ্ছা ঠিক আছে। দাদু, আমার মনে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে পলককে। জানি না ওর হাত ফ্র্যাকচার হয়েছে কিনা। লেটস গো প্লিজ। হ্যাঁ, সাবধানে, সাবধানে যাস। এবার কালকে পুজো তোমার হাতে নয়, বরং আমার হাতে হবে বালক। বড় হইলেন আমার বাড়ির পুজোর দায়িত্ব নেওয়ার জন্য। মা, এই ওড়নার দায়িত্বটা তো আমায় দিয়েছিলেন। সবকিছু তো হয়ে গেছে। আই হোপ কোনো গন্ডগোল যাতে না হয়।
হয়েছে রোহিত? চেঁচাচ্ছ কেন? কি? নাহার বাবু, যখন আমি ওড়নাটা নিয়ে আসলাম তখন ওড়নাটা উড়ে এসে এই দরজার সামনে পড়লো, আর তারপরে যখন ওটা আমি তুলতে গেলাম তখন মনে হলো যেন যেন কেউ ভেতর থেকে ওটা টেনে নিল। আমি সেটা নিজের চোখে দেখেছি, এর ভেতরে কেউ একটা আছে। নাহার বাবু, মা, ঘরে চাবিটা কোথায়? হয়তো হয়তো এই দরজার ভেতরে কেউ একজন আছে। আরে রুহি, এর মধ্যে কিছু জিনিসপত্র রাখা আছে। আরে কোনো ইঁদুর হবে হয়তো, যে ওড়নাটা টেনে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু মা, এত এত তাড়াতাড়ি? না না, এর ভেতর কেউ একজন আছে। আমি নিজে দেখেছি কেউ একজন ওই ওড়নাটাকে এমন ভাবে টানছে যেন যেন ওর ভেতর কেউ একজন আছে। এই ঘরে চাবি কোথায়? আমাকে আপনারা দিন, আমি একবার দেখবো। রুহি, তুমি ছাড়ো না এইসব কথা। সত্যি ইঁদুরই হবে যে ওড়নাটা নিয়ে গেছে। ওড়নাটা তো আর কোনো কাজে লাগবে না। আমরা মাকে ওই ওড়নাটা পরাবো না। এক কাজ করি, অন্য ওড়না নিয়ে আসি, ঠিক আছে? পুজো তো সম্পূর্ণ করতেই হবে। চলো। রুহি, তোমায় একটা কাজ দিয়েছি আর তুমি সেই কাজটাও অশুভ করলে। জানি না কিভাবে হাওয়া দিলে আর হঠাৎ করে ওড়নাটা উড়ে এসে এই দরজার মধ্যে এসে পড়লো। ভালো হয়েছে মা, আমি আগে দুটো ওড়না আনিয়ে রেখেছিলাম। মানে আরেকটা ওড়না? হ্যাঁ মা, আসলে বিগত কিছুদিন ধরে আমার সঙ্গে অনেক কিছু ঘটছে, সেই জন্য আমি একটু সতর্ক ছিলাম। সেই জন্য আমি দুটো ওড়না একসঙ্গে আনিয়েছিলাম। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, প্লিজ। দেবী মায়ের জয় জয়, দুর্গা মায়ের জয় জয়। দেবী মায়ের জয় জয় জয়, দুর্গা মায়ের জয় জয়। নাহার বাবু কোথায় চলে গেলেন? রুহি, নাহার আসবে না, কারণ ও তো ভগবানকে বিশ্বাসই করে না। কিন্তু ঠাম্মা, আগেও বৌদির ডাকাতে দাদা পুজোয় এসেছিল। বৌদি, তুমি দাদাকে ডাকো, আমার বিশ্বাস আছে দাদা ঠিক আসবে। আপনি দিদি, আমি ভগবানের পুজো করার জন্য কাউকে জোর তো করতে পারি না। যদি কেউ বিশ্বাস করতে না পারে তাহলে কোনো ব্যাপার নয়, আমাদের ভাগের পুজোটা বরং আমি একাই করে নেব। চলো, আরতির সময় হয়েছে, সবাই আরতি করো। বলো জয় জয় দেবী মায়ের জয়।
দেবী মা, আমি এসব জিনিসে বিশ্বাস করি না, কিন্তু এই মেয়েটির মন সত্যি খুব পবিত্র, খুব পরিষ্কার মন ওর। ওকে তুমি এতটা শক্তি দিও যাতে ও আমার সত্যিটা জানার পরেও আমায় ক্ষমা করে আর ওই সত্যিকে সহ্য করতে পারে। মা, আজকে পুজোতে নাহার বাবু আমার পাশে এসে দাঁড়ালেন। আমাকে এতটা সাহস আর শক্তি দিও যাতে আমি আমার নাহার বাবুর পাশে সারা জীবন থাকতে পারি।